রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিনের একটি দল সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করছেন তা জানা যায়নি। সোমবার সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫ থেকে ৬ জনের একটি দল ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছুই এই মুহূর্তে বলা যাবে না। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গুলো পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন এই হাড়গুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতেই কি হাড়গুলো পাওয়া গেছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট কোথায় থেকে পাওয়া গেছে তা বলতে পারছি না, তবে এটুকু জেনেছি যে এগুলো ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া গেছে। এর আগে রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পরে সেখানে কিছুই পায়নি তারা। নানা আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেসমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়। প্রসঙ্গত, বিগত ৫ই ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ।